আসসালামু আলাইকুম। হাফসা ক্রোশেটের নতুন আরও একটি কুশি কাটার সিম্পল লেস ডিজাইন নিয়ে হাজির হলাম। খুবই সিম্পল এবং সহজ একটি লেস আজকে তৈরি করে দেখাবো। এই লেসটি তৈরি করতে এখানে আমি নিয়েছি 9 তারের সুতা আর নিয়েছি গুটি সুতা। এখানে আমি যেহেতু 2 কালার সুতা ব্যবহার করব, এই জন্য 2 কালারে 2টি সুতা নিয়েছি। সেই সাথে নিয়েছি 1.6 mm কাটা। শুরুতে একটি সিঙ্গেল নট দিয়ে আমি সুতাটিকে কাপড়ের এক সাইড থেকে জয়েন করে নেব। জয়েন করার এই পর্যায়ে এখান থেকে আমি চেন করব 1 2, দুটি চেন করে দুটি চেন সম পরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। তারপর আবার এখান থেকে দুটি চেন করব 1 2, এই দুটি চেনকেও আমরা জয়েন করে দেব। আর দুটি চেন করে এই দুটি চেনকেও জয়েন করে দেব। আবার দুটি চেন করে দুটি চেনকে জয়েন করে দেব। এটা হচ্ছে ফার্স্ট রাউন্ডের কাজ। আর একটা ফার্স্ট রাউন্ডের কাজে আমরা এভাবে করে পুরোটা লাইন শেষ করব, দুটি চেন করে একটি সিঙ্গেল ক্রোশেট। এই যে আমি পুরোটা লাইন করে নিয়েছি। এখন আমরা কাপড়টিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর যেখান থেকে চেন করব দুটি চেন করে এই কর্নারে একটি সিঙ্গেল ক্রোশেট দেব। তারপর এখান থেকে চেন করব 1 2, দুটি চেন করে একটি প্যাচ দিয়ে প্রথম ঘরটা স্কিপ করে পরবর্তী ঘরে আমরা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6। এখানে আমি মোট 6টি ডাবল ক্রোশেট করব। 6টি ডাবল ক্রোশেট করে আবার দুটি চেন করব 1 2। তারপরে এই ঘরটা স্কিপ করে দ্বিতীয় ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। যেখান থেকে জয়েন করব এখান থেকে আবার দুটি চেন দেব। তারপর একটি প্যাচ দিয়ে একটি ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরে আবার 6টি ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6। 6টি ডাবল ক্রোশেট করার পর আবার দুটি চেন করে একটা ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। এইভাবে করে আমরা পুরোটা রাউন্ড শেষ করে ফিরে আসব। পুরোটা রাউন্ড করে নিয়েছি। এখন আমরা অন্য কালারের সুতা দিয়ে লাস্ট রাউন্ডের কাজ করব। আর যেহেতু আমি এখানে গুটি সুতা নিয়েছি, এখানে সেই জন্য আমি আরও একটু ছোট 11 নম্বর কাটারটি নিয়েছি। এখন এই কর্নারটি থেকে আবার আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। করার পর এখান থেকে চেন করব 1 2, দুটি চেন করে একটি প্যাচ দিয়ে এই যে এখানে 6টি ডাবল ক্রোশেট করেছি, প্রথম ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট করব। করার পর এখান থেকে 3টি চেন করব 1 2 3। তারপরে এই যে দুটি লুপের মধ্যে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দেব। আবার পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট করব, 3টি চেন করব 1 2 3। তারপরে একটি সিঙ্গেল ক্রোশেট দেব। তারপরে পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট করে দেব। এখানে যে 6টি ডাবল ক্রোশেট করেছি আমরা, 6টি ডাবল ক্রোশেটের মাথায় 6টা ডাবল ক্রোশেট হবে। আর প্রত্যেকটার মাথায় 3টে করে চেন করে একটি পিকট ডিজাইন করতে হবে। আবার এখানে 3টে চেন করে
একটি পিকট ডিজাইন করব। এখানে মোট 5টা ডাবল ক্রোশেট হয়েছে, এখন আবার 3টে চেইন করব। 6 নম্বর ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট করব, তবে এখানে আর 3টি চেইনের পিকট করব না। এখানে আর 3টি চেইনের ডিজাইন করব না, এখানে ডাইরেক্ট এখান থেকে পরবর্তী ঘরে আমরা চলে যাব। পরবর্তী যে 6টা ডাবল ক্রোশেট আছে সেই ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট দেব, তারপর আবার এখান থেকে 3টি চেইন করব। এই নিয়মটা ফলো করে আমি পুরোটা ডিজাইন কমপ্লিট করব। আশা করছি বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন অবশ্যই একটি ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই নিয়মটা ফলো করে আমি পুরোটা লাইন শেষ করে ফিরে আসছি। তারপরে এই সুতাটিকে কীভাবে হাইড করবেন এটাও একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে সুতাটিকে কেটে নেবেন। আর আমি পুরোটা ডিজাইন কমপ্লিট করে ফিরে আসছি। পুরোটা লাইন করে নিয়েছি, খুবই সিম্পল একদম সহজ একটি লেস ডিজাইন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।